নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়বে এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে কি আবারও সেই বৃষ্টিতে ভাটা দক্ষিণবঙ্গবাসীর কপালে? আবারও সেই তপ্ত দাবদাহ, নাকি ঝড় বৃষ্টি আগামী দিনে বাড়তে পারে? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলছে। যদিও আজ কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও আগামী বুধবার থেকে আবারও বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে বলে বলা হয়েছে। তাই উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে, তার সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী জানানো হয়েছে, তাপমাত্রা কতটা বাড়তে পারে নাকি আগামী দিনে বৃষ্টি তার দাপট দেখাবে, জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি জানতে হলে। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা পরবর্তী আপডেটগুলি আপনাদের প্রয়োজনীয় মনে করেন, তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আষাঢ় মাস শেষ হতে চললেও এখনও ভারী বৃষ্টি দেখা নেই দক্ষিণবঙ্গে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি এরকম বৃষ্টিপাত চলেছে গত কয়েকদিন ধরে। এরই মাঝে আবহাওয়া দপ্তর জানালো এবার আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের। আপাতত 2 থেকে 3 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তবে ভারী বৃষ্টি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। কবে ভারী বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, তাহলে দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি হতে পারে? আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। বুধবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আগামী বুধবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই বলে জানানো হয়েছে। আজ দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিকেলের পর রাতের দিকে হতে পারে। যদিও দিনভর মাঝে মধ্যে ঝিরিঝিরি কোথাও কয়েক ফোঁটা বৃষ্টিপাত হয়েছে। এদিকে আজ ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। উপরের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহারের কোনো কোনো অংশে আবার অতি ভারী বৃষ্টিও হতে পারে। ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নতুন সপ্তাহভর ভিজতে পারে উত্তরের বাকি জেলাগুলিও। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিতে আরও পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজও জারি রয়েছে। বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে। তিস্তা সহ একাধিক নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এই পরিস্থিতিতে আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। আগামীকাল মঙ্গলবার ও বুধবার বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। এছাড়া বুধবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই 3 জেলার সপ্তাহে বাকি দিনগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশের অনেক অঞ্চলেই এখন বৃষ্টিহীন। তবে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহ থেকে দেশে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়া অফিস বলছে এখন দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি, মধ্য এবং দক্ষিণ অঞ্চলে বৃষ্টির প্রবণতা কম। রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রায় 63 মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
এদিকে গত কয়েকদিন ধরে বৃষ্টিহীন ঢাকা রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ভ্যাপসা গরম। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমী বায়ু অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গল ও বুধবারের আবহাওয়া মোটামুটি একই রকম থাকতে পারে। পরবর্তী ৫ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বুধবারেও আবহাওয়া মোটামুটি একই রকম থাকতে পারে। পরবর্তী ৫ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। একই সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।